নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আনন্দ নাড়ু। ছোট থেকে বড় সকলেরই মন কিন্তু এই আনন্দ নাড়ু খেলে খুশিতে ভরে উঠবে। বন্ধুরা, এই আনন্দ নাড়ু বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর খুব কম উপকরণেও বানিয়ে নেওয়া যায়। আর খেতেও কিন্তু এতটাই সুন্দর হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই আনন্দ নাড়ু রেসিপিটি। আনন্দ নাড়ু বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আটা। তার সাথে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, আর 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। বন্ধুরা, আমি মেজারিং কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারেন। আর 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। এই উপকরণগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এই সব কিছু উপকরণ এবার আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সব উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। এবার এই গুড়ের সাহায্যে কিন্তু আমি এই আটা, চালের গুঁড়ো সব কিছু ভালোভাবে মেখে নেব। অল্প অল্প গুড় এইভাবে দেব আর ভালোভাবে মাখতে থাকবো। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এরকমই আরও দারুণ দারুণ রেসিপি ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন 1 কাপ পরিমাণে গুড় আমি কিন্তু পুরোটাই ব্যবহার করে নিয়েছি। এই গুড়ের সাহায্যেই কিন্তু আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই দেখুন, এইভাবে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আমি এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে আমি একটা এরকম ডো করে নিয়েছি। এরকম শক্ত ডো কিন্তু তৈরি হবে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু ঘি। এবার ঘি ভালোভাবে হাতের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পর এই ডোয়ের মধ্যে থেকে এই রকমভাবে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি। এইভাবে চেপে চেপে হাত দিয়ে করে নেওয়ার পর এবার আমি 2 হাতের সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি গোল করে নিয়েছি একদম বলের মতো। এই দেখুন, একটা আনন্দ নাড়ু কিন্তু তৈরি হয়ে গেল। আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে নিলাম। আরও একটা নাড়ু তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো নাড়ুই আমি বানিয়ে নিয়েছি। এবার এদিকে দেখুন, ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার আমি এক এক করে বানিয়ে রাখা আনন্দ নাড়ু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পরে আমি হালকা করে এইভাবে নেড়ে ছেড়ে আনন্দ নাড়ুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আমি ভালোভাবে লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি নাড়ুগুলো। একইভাবে আমি সবগুলো আনন্দ নাড়ুই এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন আমি সবগুলো নাড়ুই ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু আনন্দ নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বাইরে দিয়ে দেখুন বন্ধুরা কতটা মুচমুচে তৈরি হয়েছে। বাইরে দিয়ে যতটা মুচমুচে, ভেতর দিয়ে কিন্তু ততটাই নরম। আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভেতরটাও তৈরি হয়েছে। এই নাড়ুগুলো খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না। তাই অবশ্যই চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আপনারা তো দেখতেই পেলেন এই নাড়ুগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।